চলুন মায়েরা, এবার একটু ছোট করে গৌরচন্দ্রিকা করে লীলায় ঢুকবো। আপনারা যেখানেই কীর্তন শুনতে যান দেখবেন কীর্তনেরা গাইতে পারুক আর নাই পারুক, সন্তান নাও জানতে পারে, জামালি নাও গাইতে পারে, কিন্তু গৌরচন্দ্রিকা তাকে গাইতেই হয়। কি বাবা, আমাদের শাস্ত্র বলল যে কীর্তনিয়া গৌরচন্দ্রিকা করে না সে কীর্তনিয়াই নয়। গৌরকে বাদ দিয়ে কোনোদিনও কীর্তন হয় না। এই যে চারিদিকে এখন কীর্তনের ঢেউ লেগেছে না, এটা এনেছেন আমার মহাপ্রভু। একটা দুঃখের কথা আপনাদের বলি, শুনে নিন। আজকে যেমন প্রত্যেকের ঘরে হরিনাম হচ্ছে, মহাপ্রভু যে সময় এসেছিল না সে সময় হরিনাম মানুষ করতে পারত না। কারণ নবদ্বীপে কাজী সাহেব হুঁশিয়ারি দিয়েছিল যে হরিনাম করবে সে তো আমার হাতে মরবে, আর যে হরিনাম করতে জায়গা দেবে সে আগে মরবে। সেদিন সব ভয়কে তুচ্ছ করে জায়গা দিয়েছিল নদিয়া শিবাস। কেউ জায়গা দেয়নি, দিয়েছিল নদিয়া শিবাস। তাই বলি মায়েরা, বাড়িতে গিয়ে লিখে নেবেন, যদি কেউ কোনোদিনও প্রশ্ন করে যে চারিদিকে তো এত কীর্তনের ঢেউ লেগেছে, বলুন তো প্রথম গৌরহরি কোথায় কীর্তন করেছিল? এক কথায় উত্তর দেবেন, নবদ্বীপের শিবাসের আঙ্গিনায়। এবার পরের প্রশ্ন, নেচেছিল কজন? গৌর তার একা একা নাচেনে, যাদের সঙ্গে নিয়েছিল তাদের একসাথে পুজো করা হয়। কোনোদিনও দেখেছেন? এত তো জগতে ভক্ত আছে, রামানন্দ প্রভু, শ্যামানন্দ প্রভু, অবিরাম ঠাকুর, তাদের আলাদা আলাদা পুজো হয়, কিন্তু এদের পাঁচজনকে একসাথে পুজো করা হয়। কেন বলুন তো মা? যেদিন গৌরহরি প্রথম কীর্তন করেছিল দলে কেউ ছিল না, ডান দিকে দুজন, বাম দিকে দুজন, আর মাঝখানে গৌরহরি। সেদিন মোট 5, আর আজকে দেখুন কত। আরও যদি দেখতে চান এই হরিনামের ঢেউ, চলে যান নবদ্বীপের নদী পার হয়ে মায়াপুর, গিয়ে দেখবেন এই হরিনামের ঢেউ শুধু আমার ভারতবর্ষে নয়, আমেরিকা, ইতালি, লন্ডন সাহেবরা ছেঁড়া জিন্সের প্যান্ট খুলে দিয়ে ধুতি পরে হরিনাম করছে। গিয়ে দেখবেন সাহেবরা ছেঁড়া জিন্সের প্যান্ট খুলে ধুতি পরে কণ্ঠে মালা নিয়ে দাদু সঙ্গে হরি মন্দির করে হরিনাম গাইছে। আর তোমার আমার ছোট ছোট ছেলেমেয়েরা দুর্গাপুজোর সময় সেই ছেঁড়া প্যান্ট কিনে এনে পড়ছে। আপনাদের দেশে পড়ে না মনে হয়? পরে ফাটা এখানে ফাটা ওখানে ফাটা, সাহেবরা ফাটা ছেড়ে গোটা পড়ছে আর আমরা ফাটা ধরে টানাটানি করছি। দুঃখ এখানেই লাগে, সাহেবরা আমাদের ধর্মকে মাথায় তুলে নাচছে। আপনি দেখুন আমাদের হিন্দু ধর্মের ছেলেরা, সনাতন ধর্মের ছেলেরা আজকে খ্রিস্টান ধর্মে যাচ্ছে, আর আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, হাজার হাজার খ্রিস্টান আমাদের ধর্মে ফিরে আসছে। বলল যে দেশেতে এলো গোরা সে দেশের এমন ধারা, উঠে গেছে ধুতি পরা, এখন শুরু হয়েছে ফাটা জিন্সের প্যান্ট পরা। সাহেবরা কেন শেখাবে? আমরা তাদের শেখাবো, কারণ গৌর তো আমাদের দেশের ছেলে। দেখবেন মায়েরা, আপনারা যদি মায়াপুরে যান, ভোরবেলা গিয়ে দেখবেন যেখানে মঙ্গল আরতি হয় সেখানে দেখবেন সাহেবদের ভিড় বেশি, আর যেখানে দেখবেন খিচুড়ি প্রসাদের কার্ড দিচ্ছে সেখানে বাঙালিদের ভিড় বেশি। কারণ বাঙালিরা শুধু খেতেই শিখেছে, আর কিছু শেখেনি। শিখিয়ে দিয়ে গেছিলেন গৌরহরি, আমরা সব ভুলে যাচ্ছি। সাহেবরা দোল পূর্ণিমার দিন, যেটা আমাদের সব থেকে আনন্দের দিন, গৌরের জন্মদিন। কি বাবারা, গৌরের জন্মদিন দোল পূর্ণিমা নয়? দোল পূর্ণিমার দিন আমাদের ছেলে মেয়েরা মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, আর সাহেবরা খোল করতাল হাতে নিয়ে হরিনাম করছে। কেন সাহেবরা শেখাবে? আমরা শেখাবো। গৌর তো আমাদের প্রাণ। তাই মা, যে গৌরহরি আমাদের মঙ্গলের জন্যে এই হরিনাম নিয়ে এলো,
তার চরণে বন্দনা একটু করে তারপর আমরা লীলায় ঢুকবো, যেটাকে আমাদের শাস্ত্রে বলে গৌর চন্দিকা। শাঁ গেলেছেন কেউ? হ্যাঁ, হরিবাসরে বসতে গেলে 3টে ধ্বনি দিতে হয়। হরিবাসরে বসতে গেলে 3টে ধ্বনি দিতে হয়। এক হবে জয়ধ্বনি, দ্বিতীয় হবে উলুধ্বনি, আর তৃতীয় হবে শঙ্করধ্বনি। এই 3 ধ্বনি এক হলে তবে নাচতেন আমার গৌর গুণমণি। তাই মায়েরা, আপনারা যদি শঙ্খ এনে থাকেন বাজাবেন, আর যদি না আনেন উলুধ্বনি দেবেন, আর বাবারা হরিধ্বনি দেবেন। কেমন? গৌর হরি আজকে নাচছে শিবা সাঙ্গিনা। তাই বৈষ্ণব কবি কলম ধরছে। কেবা শিবা স্বয়ঙ্গনে নাচে, কেবা শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দোলা। সঙ্গেতে নাচে আমার সঙ্গেতে, সঙ্গেতে, সঙ্গেতে নাচে আমার নিতাই দয়া। কেবল সঙ্গেতে নাচে আমার নিতাই দয়া। আজ সঙ্গেতে নাচে আমার নিতাই দয়া। সঙ্গেতে নাচে আমার নিতায় দয়া। সেবা স্বয়ঙ্গনে নাচে সচির দোলা। রূপধনী মায়েরা স্বয়ঙ্গনে নাচে সচির দোলা। শিবা স্বয়ঙ্গনে নাচে সচির দোলা। ভক্তগণ সঙ্গে করি ভক্তগণ, ভক্তগণ, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ওই তো আমার, ওই তো আমার, ওই তো আমার গোড়াই নাচে। ওই তো আমার গোড়াই নাচে। ওই তো আমার গোড়াই নাচে। বলি ওই তো আমার গোড়াই নাচে। নিতাই নাচে পিছে পিছে। ওই তো আমার গোড়াই নাচে। নিতাই নাচে কি অপূর্ব গৌরচকা দেখুন মায়েরা। পদবলিতে পদকবি লিখছে, ওই তো আমার গোড়াই নাচে, নিতাই নাচে পিছনে। কেন পিছনে নাচছে বলুন তো নিতাই দাদা মা? গৌতাজ উন্মাতের মতো নাচছে। যদি পা হড়কে গিয়ে পড়ে যায় তাহলে গৌরের মাথা ফেটে যাবে। তাই নিতাই পিছনে নাচছে। গৌর যদি উল্টে পড়ে যায় নিতাইকে বুকে জড়িয়ে ধরবে। তাই বলছে ওই তো আমার গোড়াই নাচে, নিতাই নাচে যার পিছনে। আবার বলছে না না না, এক কথা দুটো মানে। কেউ লিখছে ওই তো আমার গোড়াই নাচে, নিতাই নাচে পিছনে। আবার কেউ লিখছে না না না, ওই তো গো, ওই তো গো, ভালো করে চেয়ে দেখো গো, নয়ন মিলে দেখো গো,
ওই তো গো রাই নাচে, 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 কৃষ্ণ নাচে হৃদয়েতে। ওই তো গো রাই নাচে, কৃষ্ণ নাচে হৃদয়েতে, বলি ওই তো গো রাই নাচে, কৃষ্ণ নাচে। বুঝতে পারলেন মানেটা? কেউ লিখছে ওই তো গোড়ায় নাচে, নিতাই নাচে পিছনে, আবার কেউ লিখছে ওই তো গো, কি গো, চেয়ে দেখো গো, ওটা রাই নাচছে, কৃষ্ণ নাচছে যার অন্তরে। রাধা কৃষ্ণ নয় আলাদা, গৌর অঙ্গে দুজনেই আছে বাঁধা। ভেতরে গোবিন্দ, ভেতরে কানু, বাইরে রাই, মিশে গিয়ে নদিয়ার গোড়ায়। গোবিন্দের গো, রাধারানীর রা, মিশে গিয়ে নদিয়ার গোড়া। তাই কেউ দেখছে রাই নাচছে, কেউ দেখছে কৃষ্ণ নাচছে, কেউ দেখছে গৌরী নাচছে, নিতাই নাচছে পিছনে। ওই তো গো, ওই তো গো, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, আহা ওই তো গো রাই নাচে। বলি ওই তো গো রাই নাচে, উড়িতে দুটি বাহু তুলে, বলি ওই তো গো রাই নাচে, হরি হরি বলে, বলি ওই তো গো রাই নাচে, আয়না তুলসীর মালা কণ্ঠে পরে, বলি ওই তো গো রাই আয়না নাচে, হরি 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 বলে, ওই তো গো রাই নাচে, আয়না ধ্বনি করে বলি শঙ্কর, ওই তো গো রাই নাচে, শঙ্কর ধ্বনি করে বলি শঙ্কর, ওই তো গো রাই আয়না নাচে, শঙ্কর ধ্বনি করে শঙ্কর, ওই তো গো রাই নাচে, আয়না উলু ধ্বনি করে শঙ্কর। ওই তো গো রাই নাচে, ভক্ত গণ সঙ্গে বলি লয়ে, ওই তো গো রাই নাচে, মৃদঙ্গের তালে বলি তালে, ওই তো গো রাই নাচে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, বলি ওই তো গো রাই নাচে, ঊর্ধ্বে দুটি বাহু, তাই মুখে হরি হরি বলে, উর্দে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, উর্দে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, আমার প্রভু গো, আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, চলুন মায়েরা দেরি করব না, এবার লীলায় ঢুকছি।